লোকে লোকারণ্য লোহরপুর ঈদগাহ ময়দান হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো রাজ্যের তৃতীয় বৃহত্তম তথা মুর্শিদাবাদের বৃহত্তম লোহরপুর ঈদগাহের ময়দানে। শনিবার ঈদুল আজহার নামাজের জামাতের শামিল হন আশেপাশের হাজার হাজার মুসলিমরা। সকাল 7টায় জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস তথা লোহরপুর ঈদগাহের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম কাশেমির ইমামতিতে এই সুবিশাল ঈদের নামাজের জামাত সম্পন্ন হয়। চাচণ্ড, লোহরপুর, জালাদিপুর, বাসুদেবপুর, সাহেবনগর, গাম্ভারতলা, তালতলা, নিমতলা, শিকদারপুর, উত্তর মোহাম্মদপুর সহ প্রায় 20 থেকে 25টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষ এই ঈদগাহের নামাজ আদায় করেন। ঈদগাহের চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে যাওয়ায় আশেপাশের বাগান, রাস্তাঘাট, মসজিদ সর্বত্রই ভিড়ে ঠেলাঠেলির মধ্যে নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা। ঈদুল আজহা উপলক্ষে সকাল সকাল গোসল সেরে বড়দের সাথে শিশুরাও পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় কাতারবদ্ধভাবে বিভিন্ন গ্রাম থেকে তাসবিহ পড়তে পড়তে ঈদগাহে প্রবেশ করেন। আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ঈদগাহের ময়দান থেকেই কুরবানির গুরুত্ব, কুরবানির শিক্ষা এবং আরও নানাবিধ বিষয় উপস্থাপন করেন ইমাম সাহেব। শুধু তাই নয়, শান্তি এবং সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয় লোহরপুর ঈদগাহ ময়দান থেকে। কলকাতার রেড রোড এবং সুজাপুর ঈদগাহের পরই লোহরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজে শামিল হতে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মধ্যে। سمع الله لمن حمده الله أكبر إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى এর মাঝে নাম্বারের সামনে কাতারগুলো হবে, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা করতে হবে না। খেলা চলিয়ে হাঁটাহাঁটি করার প্রয়োজন হবে না। আপনারা এই কাতারে সারিবদ্ধভাবে বসবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার সামনেটা ফাঁকা না থাকে। আপনার সামনেটা সর্বোপরি আমাদের মাদ্রাসা গ্রাউন্ড বিশাল বড় জায়গা আছে, ওখানেও অনেক মানুষের ঈদের জামাতে সামিল হতে পারবেন। এদিকে সম্ভব না হলে আপনারা মাদ্রাসা ময়দানে চলে যাবেন, সেখানে আপনারা